তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গদি ছেড়ে দেন, আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। আমরা নিজেদের হাতে আইন তুলব। আজকে আমি সকল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের হাত ধরে সব ধরনের ধর্ষণকারী, ছিনতাইকারী, সব ধরনের ফ্যাসিস্টের কবর ঘাটা হবে। তাহলে আপনারা এখনই ব্যবস্থা নেন, নাইলে গদি ছেড়ে দেন। এখন আমরা আবার নামতে বাধ্য হয়েছি আমাদের পড়ালেখা ছেড়ে, যাতে মানুষের নিরাপত্তা নিশ্চয়তা হয়। এজন্য আমরা সবাই আবার নেমেছি, আর প্রয়োজন হলে আরো কঠোরভাবে আমরা পরিত্রাণে বাধ্য হব। আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। বিশ্ববিদ্যালয়ের ঝামেলা হলো, নারীরা যখন বের হয়েছিল তখন নারীদেরকে কিভাবে স্ল্যাশ শেমিং এর শিকার হতে হয়েছিল, তখন পর্যন্ত আমাদের কোনো প্রশাসন কোনো কথা বলে নাই। মানে বলতে চাই, এই যে ধর্ষণের যে ঘটনাগুলো, এগুলো যখন নারীদেরকে স্ল্যাশ শেমিং করতেছিল এবং আন্দোলনরত এবং আন্দোলনে থাকা সমন্বয়কদের নিয়ে স্ল্যাশ শেমিং করছিল, তখন এখানকার গুরুত্বপূর্ণ কেউ কোনো কথা বলে নাই। এগুলো তখন থেকেই শুরু হয়েছে। ফলে আজকের এই ধর্ষণের ঘটনা আর ওই স্ল্যাশ শেমিং এর ঘটনার মধ্যে কোনো তফাৎ নাই। 5 আগস্টের পরেই প্রথম আক্রমণ এসেছিল বেগম রোকেয়ার উপরে। এরপরে আপনারা দেখবেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নাম পরিবর্তনের জন্য, কারা এই নাম পরিবর্তনের জন্য কথা বলছে? নারীর নাম থাকলে কাদের সমস্যা? যাদের সমস্যা তারাই এক একটা করে ধর্ষক। যারা নারীদের এবং বেগম রোকেয়া এবং যে নারীরা বাইরে বের হচ্ছে, কর্মক্ষেত্রে বের হচ্ছে, তা যাদের নিয়ে সমস্যা, এই ধর্ষকরা তাদের। হয়তো সে সরাসরি ধর্ষণ করতে পারে না, কিন্তু নারীর নামে ক্যাম্পাস থাকলে সেটা নিয়ে আন্দোলন করতে পারে। কিন্তু আমরা মনে করি এই ধরনের মানসিকতাই ধর্ষকদের জন্ম দেয়। ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে। কাজে এই জিনিসগুলো খেয়াল করা দরকার আছে। দেশ চালানো একটা ছেলে খেলার বিষয় নয়। এখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের জীবন মরণ সমস্যা। এখানে একটি সামান্য ভুলের জন্য কয়েক কোটি মানুষ মারা যেতে পারে। কাজে এইগুলো জিনিসকে নিয়ে ছেলে খেলার ব্যাপার নয়, এগুলো নিয়ে সাহিত্য করার ব্যাপার নয়, এগুলো নিয়ে কতগুলো ভুলে আওড়ানোর ব্যাপার নয় যে আমি কয়েকটা বুলি দিয়ে দিলাম, কয়েকটা সেই থিওরি করে দিলাম আর দেশ ভালো হয়ে গেল। এত সহজ ব্যাপার নয়।